শেষ সময় কাশ বনে একটু মজা করতে চলে গেলাম আম্মুর সাথে, আর প্রচুর মজা করলাম আজকে। বিকাল টাইমে আম্মুকে নিয়ে বের হয়ে গেলাম দুই মামে আজকে প্রচুর ঘুরবো। রাজশাহীর এই সুন্দর রাস্তা দেখতে দেখতে চলে যাচ্ছি। এইটা হচ্ছে রাজশাহী 0 পয়েন্টের বড় মসজিদ, আর এখানে হচ্ছে পদ্মা গার্ডেন, আর এটা হচ্ছে টি বাদে যাওয়ার সুন্দর রাস্তা। সুন্দর রাস্তা দেখতে দেখতে চলে আসলাম টি বাদের সামনে। আমার পিছনে হচ্ছে চিড়িয়াখানা, আর এইটা হচ্ছে টি বাদের গেট। টি বাদে ঢোকার পরে দেখতেছিলাম ওই দিকে নদীর সাইডে অনেক সুন্দর সুন্দর কাশফুল। ওই জায়গাতেই এখন আমরা যাব। কাশফুল কিছুদিনের মধ্যে শেষ হয়ে যাবে, যেহেতু শীত পড়তেছে এরকম একটা সময়। তো আম্মুর হাত ধরে বের হয়ে গেলাম এই ব্রিজ ট্রিজ পার হয়ে, মানে পানি পার হয়ে এখন যাব কাশফুলের দিকে। আম্মুকে হাত ধরে ধরে নিয়ে যাচ্ছিলাম, কারণ পড়ে টরে গেলে আবার বিশাল সমস্যা। আমরা মা মেয়ে আসলে অনেক ফ্রেন্ডলি, একদম বান্ধবীর মতোই, আমাদেরকে দেখে হয়তো বোঝা যায়। তো এই কাঠের ব্রিজটা দুই মা মেয়ে মিলে পার করতেছিলাম। আম্মুকে আমি পার করে দিচ্ছিলাম, বাট সত্যি বলতে আমারও ভয় কাজ করতেছিল ভিতরে, নিচে পড়লে হাত পা ভাঙবে শিওর। তো খুব কষ্টে এই বাঁশের ব্রিজটা পার করেই ফেললাম, আর এখন আম্মুর হাত ধরে যাচ্ছি কাশফুলের দিকে। আর সত্যি বলতে নদীর পাড়ে আসলে মনটা অটোমেটিক ভালো হয়ে যায়। নদীটা দেখতে এত সুন্দর লাগে, আর নদীর মাঝখান দিয়ে একটু পরপরই নৌকা যায়। আর এদিকে কাশবনের মধ্যে গিয়ে আমরা দুই মা মেয়ে অনেক এনজয় করতেছিলাম। আমি ট্রাই করতেছিলাম একটা কাশফুল হাতে নেওয়ায়, বাট আমি কেন জানি ছিঁড়তে পারতেছিলাম না। পরে দাঁত দিয়ে কামড়ায় ছিঁড়ছি। যদিও গাছের ফুল গাছে বেশি মানায়, বাট কাশবনে আসলে দুই একটা কাশফুল হাতে থাকলেও বেশ ভালোই লাগে এভাবে উড়াতে। শীত আসবে আসবে ভাব, কাশফুল একদম কমেই গেছে, তাই এই সময় কাশফুলগুলো অনেক অনেক উঠতেছিল। আমি একা একা পারতেছিলাম না, তাই আম্মু এসে বলতেছে দেখ কিভাবে করতে হয়। আম্মু এসে দেখি কাশবনে একদম কাশফুলগুলোকে জড়ায় ধরে নিছে, মানে আমাকে শেখাচ্ছিল আর কি কিভাবে কাশফুল ছিঁড়তে হয়। আমাকে এভাবে করে কাশফুলগুলো ছড়ায় ছড়ায় দিচ্ছিল। আমরা মা মেয়ে আসলে এইরকমই, মানে সবসময় এরকম দুষ্টামি মজা করতেই থাকি। এদিকে সূর্য ডুবতেছিল, যেটা দেখতে আমার কাছে অনেক ভালো লাগতেছে। নদীর পাড়ে আসলে যখন সানসেট দেখি আমার অনেক ভালো লাগে। নদীর পাড়ে আসলে আসলে মনটাই ভালো হয়ে যায়, কি সুন্দর ভাবে পাখিগুলো উঠতেছে। আর এখন পানি অনেকটাই কমে গেছে, নদীর পাশ দিয়ে হাঁটতেছিলাম কাদামাটির উপর দিয়ে। আর এই পশ্চিম আকাশে যখন সূর্য ডুবে যাচ্ছিল, তখন এই সূর্যের সাথে কাশফুলটা দেখতে জাস্ট ওয়াও লাগতেছিল। কাশফুলগুলাকে এখানেই ফেলে দিলাম, আর আম্মুকে নিয়ে আবারও সেই চ্যালেঞ্জিং মোমেন্টটা পার করতে যাচ্ছি, মানে বাঁশের ব্রিজটা পার হব দুই মা মেয়ে মিলে। যদিও আমি সাহস দিয়ে আম্মুকে পার করায় নিয়ে যাচ্ছি, বাট আমার নিজের কাছে কেন জানি ভয় লাগতেছে। আর এই হচ্ছে টিবাদের পরিবেশ একদম সন্ধ্যা নামার আগ মুহূর্তে। সন্ধ্যা নামার সাথে সাথে একটু পরে আরো বেশি ভিড় হয়ে যাবে, তাই উপরে উঠে চলে আসলাম পেয়ারার দোকানে। এখানে আসলে আমি পেয়ারা মাখা মাস্ট ট্রাই করি। রাজশাহীর এখানে পেয়ারা মাখাটা না একটু অন্যরকমই টেস্ট, খুব সুন্দর করে আচার টাচার দিয়ে একসাথে মাখায়, আমার খুবই ভালো লাগে এখানকার পেয়ারা। জাস্ট কালারটা দেখো, কালার দেখলে আমার জিভে পানি চলে আসে একদম। আরো অনেক জায়গায় খাইছি, বাট রাজশাহীর পেয়ারা মাখার মতো টেস্ট আমার কাছে কোনোখানেই লাগে না। তো এক প্লেট পেয়ারা নিয়ে আমি তো বেশ খুশি। এখন এগুলাকে নিয়ে নিচে যাব, আর এক জায়গায় বসে এখন মা মেয়ে মিলে এগুলো খাবো। খেতে খেতে একটা ছোট্ট বাচ্চা চলে আসলো, সে হচ্ছে হাওয়াই মিঠাই বিক্রি করতেছিল। এগুলো দেখে আমি নিয়ে নিলাম। আম্মু আবার ওর সাথে প্রচুর গল্প শুরু করে দিছে। ছেলেটা এইটুকু বয়সে ইনকাম করতেছে, সংসার সামলাচ্ছে, এগুলো কথা আম্মু সব শুনলো। আর আমার আম্মু অনেক ইমোশনাল, মায়া দয়া অনেক বেশি। একটু পরে আবার পাপড় নিলাম, আর এই আঙ্কেলটাও এত ভালো। এই ছোট্ট বাচ্চাটা 5 টাকা নিয়ে আসছিল, বাট আঙ্কেল উনাকে 10 টাকার পাপড় দিয়ে দিছে, বলতেছে ছোট বাচ্চাকে ফিরাবো কিভাবে। আসলে পৃথিবীতে এখনো এমন অনেক ভালো মানুষ আছে আমাদের আশেপাশে, সেজন্যই আমরা এখন পর্যন্ত পৃথিবীতে টিকে আছি। যাই হোক, একটু পরে সন্ধ্যা নেমেই গেল, আর এরকম বেলুন আলা ছিল। আমার অনেক মন চাচ্ছিল বেলুন নিতে, ওই পাশে লাইটিং বেলুনও ছিল এখানে, বাট বেলুন নিয়ে ঘুরবো আর কতক্ষণ, তাই আর নেওয়া হলো না। এই সন্ধ্যার সময় নদীর পাড়ে এসে দাঁড়ায় থাকতে খুবই ভালো লাগতেছিল। আর চাঁদটাও দেখো কত সুন্দর, তাই না? মাশাআল্লাহ, পরিবেশটা আসলে অনেক সুন্দর ছিল। আমার কেন জানি না এখান থেকে যেতে ইচ্ছা করতেছে না। রাজশাহীর মানুষগুলোর এই এক সুবিধা, একটু মন টন খারাপ থাকলে নদীর ধারে এসে দাঁড়ালে মন একদম ভালো হয়ে যায়। যাই হোক, সন্ধ্যা তো পার হয়ে গেছে, আমরা মা মেয়ে মিলে আবারও সুন্দর রাস্তা দিয়ে চলে যাচ্ছি বাসায়। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।